পাকিস্তানকে যোগ্য জবাবের পর দেশ জুড়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 29শে মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরের দিনই বিহার এবং কানপুরে জনসভা রয়েছে তার। 30শে মে এই কানপুরেই তিনি পেহেলগাঁও কাণ্ডে নিহত শুভম দ্বিবেদীর বাড়িতে যাবেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার। অপারেশন সিন্দুর নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা, সেখানটাই বিজেপি পার্টি যেহেতু তারা সরকারে, তারা বরাবর এই কাজটাই করে। যখন উরির ঘটনা হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক, এই বাহাদুরি তারা নেবার চেষ্টা করেছে। বালাকেটেও একই ধরনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে, আবার অপারেশন সিন্দুরও নেবে। এটা এই প্রতিযোগিতায় এই সরকার সবসময় শ্রেষ্ঠত্বের দাবি করে ভারতবর্ষের মানুষের কাছে বোঝাতে চাই যে আমরাই একমাত্র কৃতিত্বের অধিকারী। এটা কৃতিত্বের যুদ্ধ, ওয়ার অফ ক্রেডিট। এদিকে রাহুল গান্ধী কেন্দ্রের উদ্দেশ্যে বলছেন যে কেন পাকিস্তানকে এক সারিতে রাখছে ভারত, পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে কেন একটিও দেশ ভারতের পাশে নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে ট্রাম্পকে কে বলেছিল? ভারতের বিদেশ নীতি ভেঙে পড়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আক্রমণ করে বললেন রাহুল গান্ধী। लोकतंत्र में मतभेद हो सकते हैं, लेकिन प्रधानमंत्री जी के लिए तू तड़ाक की भाषा का इस्तेमाल करना, आपके बयान का समर्थन पाकिस्तान में होना, वहां की संसद में उन्हें चलाए जाना, कांग्रेस के नेताओं के बयान का सहारा लेकर भारत को बदनाम करना पाकिस्तान द्वारा, और आपका मौन रहना, यह चिंताजनक है। आप तय कीजिए राहुल गांधी जी, आप किस तरफ हैं? ভয়ঙ্কর জঙ্গি হামলার এক মাস কেটে গেলেও এখনো অধরা হত্যাকারী জঙ্গিরা। কিন্তু কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, মোদিজি ফাঁকা ভাষণ দেওয়া বন্ধ করুন, শুধু এটুকু বলুন সন্ত্রাসবাদ নিয়ে আপনি পাকিস্তানের উপর কেন ভরসা করেছিলেন? ট্রাম্পের সামনে নত হয়ে কেন আপনি ভারতের স্বার্থ বলে দিলেন? আপনার রক্ত শুধু ক্যামেরার সামনে কেন ফোটে? আপনি ভারতের সম্মানের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন, বললেন রাহুল গান্ধী। এতদিন গর্তে লুকিয়েছিলেন, আবার বেরিয়েছেন। আমি শুধু এইটুকু রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলতে চাই যে 2005 থেকে 2013 অবধি যে একের পর এক সন্ত্রাসবাদীদের হামলায় একের পর এক মানুষ আমাদের সারা দেশ জুড়ে তাদের হত্যা করা হয়েছিল, সেই সময় রাহুল গান্ধী বা তার পার্টি কি করেছিল আগে এই উত্তর দিন। না হলে সারা দেশের মানুষ যে মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকার তথা দেশের সেনাবাহিনীর প্রশংসা করছে, তার বাইরে গিয়ে নিজের অভিমত রাখতে গিয়ে রাহুল গান্ধী এবং তার দল নিজেদেরই ইমেজের ক্ষতি করছেন কিনা বা নিজেদের ভাবমূর্তির ক্ষতি করছেন কিনা, সেটা নিশ্চিতভাবে ওনারা বিশ্লেষণ করবেন।